জীবন সংগ্রামকে শব্দে নিয়ে আসা সহজ নয় সেলিব্রিটি তকমার মধ্যে থেকেও জীবনের সেই কষ্টে ঘেরা অধ্যায়কে সবার সামনে তুলে আনা। তবে আবেগ যখন লাগাম ছাড়ে, তখন হয়তো আর সবকিছু ভুলে মানুষ শব্দের সাহায্যে একের পর এক অভিজ্ঞতাকে তুলে ধরে। ঠিক এমনটিই করলেন ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সুদীপ্তা তাঁর কষ্টের জড়া নেয়া শৈশবের কথা, কিভাবে দিনের পর দিন অর্থকষ্টের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর পরিবার, কিভাবে দাদা হন্য হয়ে ঘুরেছে একটি চাকরি পাওয়ার জন্য, কিভাবে কান্না চেপে মা অনবরত সাহস জুগিয়েছেন, সবই তুলে ধরলেন সুদীপ্তা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জির জীবনটা খুবই সাধারণ। তিনি 1986 সালের 27 আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন এবং অভিনয়ের জন্য অনেক কষ্ট ও সংগ্রামও করতে হয়েছে। সুদীপ্তার বাবা অসুস্থ ছিলেন এবং সেই সময় তাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু তারা নিজেরা চেষ্টা করে অবস্থার উন্নতি করেন। সুদীপ্তা খেলা সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন এবং তারপর অনেক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। সুদীপ্তা সোহাগ জল সিরিয়ালের বেনি বৌদি চরিত্রটি সকলের কাছে খুব পরিচিত। সুদীপ্তা সম্প্রতি সৌম্য বক্সি নামের একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাদের জীবন বেশ ভালো চলছিল, তবে বিয়ের কয়েক মাস পরেই সুদীপ্তার বাবা মারা যান। এই ঘটনায় তিনি খুব শোকাহত ছিলেন। সুদীপ্তা বর্তমানে বিভিন্ন বাংলা সিরিয়ালে অভিনয় করেন এবং তিনি তার কাজের জন্য পরিচিত। তিনি গ্রামের রানী বিনাপানি ধারাবাহিকে খল চরিত্র সংযুক্তা হিসাবেও খুব জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও সুদীপ্তা একজন সমাজকর্মী হিসাবেও কাজ করেন এবং বিভিন্ন সামাজিক কাজে জড়িত থাকেন। তিনি অটিস্টিকদের নিয়ে কিছু বেফাঁস মন্তব্য করার জন্য সমালোচিত হয়েছিলেন এবং পরে ক্ষমা চেয়েছিলেন। সম্প্রতি দাদাগিরি সিজন-এ অংশ নিয়েছিলেন। সেখানে এসে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। বিয়ের আগে আর পরে শাশুড়ির সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট মিসেস বক্সি। তিনি জানান, বিয়ের আগে ভাবতেন শাশুড়ি হয়তো তাঁকে পছন্দ করবেন না, কিন্তু পরের চিত্রটা একেবারে অন্যরকম। ননদ আর বোমার মধ্যে কোনো ফারাক করেন না। তার বর সৌম্য বক্সির মা স্মিতা বক্সি আদরে যত্নে ভালোবাসায় ভরিয়ে রাখেন বাড়ির লক্ষ্মীকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।